ইউটিউব ইউটিউবিংটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। বা যেকোনো প্রোডাক্ট বা যেকোনো বিজনেস শুরু করতে হলে তাদের ইউটিউবিং করতেই হবে, কারণ ভিডিও আপলোড করতে হবে প্রোডাক্টের গুণাগুণ সকল বিষয়ের জন্য। তো দেরি না করে চলুন আমরা দেখি কিভাবে একটা ইউটিউব ভিডিও এসইও করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, ইউটিউব ভিডিও আপলোড করতে হবে, আপ দিতে হবে বা আপলোড করতে হবে হচ্ছে ইউটিউবের স্টুডিও থেকে, ক্রিয়েটর স্টুডিও বলতে বলে। তো এই ক্ষেত্রে আমি এখানে আসার পরে জাস্ট ইউটিউব লিখে সার্চ করে বা ইউটিউবে আসলাম, এখানে আমার চ্যানেলে আসি থেকে জাস্ট ওয়েট, ইউটিউব স্টুডিওতে আসলাম। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখানে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন। এটাতে কোনো প্রকার প্রমোশনও চালানো নাই, কোনো প্রকার সাবস্ক্রাইবার বা মার্কেটিংও করা হয়নি, কিছুই না, জাস্ট এটা অর্গানিকলি গ্রো করবে। তো দেখেন কন্টেন্ট, যদি আমি যাচ্ছি অ্যানালাইসিস যদি আমি করি, যে অর্গানিকলি এটা একটা নিউ চ্যানেল হিসেবে অর্গানিকলি গ্রো করছে। এটা আপলোডিং হচ্ছে, ভিডিওটা আপলোডিং হোক, প্রবলেম নেই। অ্যানালাইসিসে যদি আমি আসি একটু দেখতে পারবেন, অ্যানালাইসিস থেকে আমাদের সকল কাজগুলো দেখতে হবে। আহ, এই জাস্ট ইউটিউব এসইও কাজের পরবর্তী আমরা অ্যানালাইসিস করতে হয়, বা অ্যানালাইসিস বিষয়টাও কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যে চ্যানেলের বর্তমান অবস্থা কেমন এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের অ্যানালাইসিসটা পারফেক্ট ভাবে দেখতে হবে। দেখেন আগের ভিউ গুলো একদিনে ভিউ 13 হয়তো খুব কম হইতো, ইউটিউবিং শুরু হলো আমাদের প্রতিদিন। দেখেন গত 48 ঘন্টায় আমাদের চ্যানেলে ভিউ এসেছে 582টা, গত 48 ঘন্টায়। গত 7 দিনে দেখেন, গত 28 দিনে 528টা বেড়েছে। জাস্ট ওয়েট করেন, আমি একটু প্রুফমেন্ট দেখাই আপনাদেরকে। গত 7 দিনে আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে 483টা, 2.4K ভিউ, 107 ওয়াচ আওয়ার, যেগুলো সবগুলোই রিয়েলি এবং অর্গানিক। আমাদের দেখেন প্রতিদিন ভিডিওর ভিউ 300-400-র উপরে থাকে। মানে যেহেতু এটা শিক্ষামূলক কন্টেন্ট বা যে কোনো কন্টেন্টের জন্যই হোক, রেগুলারলি এরকম ভিউ, একদিনে এরকম 7 দিনে এরকম সাবস্ক্রাইবার গ্রো করা, এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে। অ্যানালাইসিস কি এটা দেখাচ্ছে, আমি যখন এটা দিলাম গত 7 দিনে, আমি প্রথমে অ্যানালাইসিসটা বুঝিয়ে নিয়ে দেন কন্টেন্ট কিভাবে আপলোড করতে হবে, এসইও করতে হবে, সেই টপিকে যাব। অ্যানালাইসিস যে সঠিকভাবে বুঝবে না, সে কখনোই ইউটিউব এসইও তে সফল হতে পারবে না। এর জন্য আগে আমাদের অ্যানালাইসিস পারফেক্ট ভাবে বুঝতে হবে, দেন তারপর আমরা ইউটিউব এসইও তে যাব। অ্যানালাইসিস এটাই মেইন ইম্পর্টেন্ট বিষয়, যে কোনটা আমাদের গ্রো করতে হবে। দেখেন প্রথম দিকে আমি যদি গত 1 বছরের বা 365 দিনের ভিউ কাউন্ট করি, আমি 1 বছরের একটা গ্রাফ চার্ট পাবো। ইউটিউবিং বা যে কোনো ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটর হলে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে। আমাদের প্রথম ভিডিও ছাড়া হয় 2023-এর মার্চের 5 তারিখে। দেন তারপরে আস্তে আস্তে ভিডিও ছাড়া হয়। দেখেন সেই সময় একটা ভিডিও ছাড়ার পর 4টা 21টা ভিউ ছিল। দেন তারপরে আস্তে 2টা 3টা, তারপরে 0 ভিউ। আস্তে আস্তে যখন ভিডিও আপলোড দেওয়া শুরু হলো, দেখেন ভিডিও কিন্তু 53 পর্যন্ত গ্রো করে গেছে, 53 এরকম গ্রো করছে। তো তারপরে আবার যখন ভিডিও দেওয়া অফ হলো তখন কমে গেছে। দেন যখন রেগুলারলি ভিডিও আপলোড হচ্ছে তখন আস্তে 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 দেখেন অলরেডি কিন্তু গ্রো করছে এবং গ্রো করেই যাচ্ছে, ডেইলি ভিউ এরকম গ্রো করেই যাচ্ছে। তো মেইন বিষয়টা যেটি ফলো করতে হবে, যে আমি যে যেন রেগুলারলি দেখা যাচ্ছে সপ্তাহে 3 দিন 4 দিন ভিডিও আপলোড করতে পারি। এই ভিডিও আপলোড করতে হবে আপনার। আর ভিডিওর যে টপিক গুলো থাকবে বা আপনি যে ভিডিও গুলো করবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট হতে হবে। কোয়ালিটিফুল যদি কন্টেন্ট না থাকে আপনি সফল হতে পারবেন না। দেন তারপরে এখান থেকে অ্যানালাইসিসে আমরা যে বিষয়গুলো দেখবো, সিমোর করলে আমরা আরো অনেক বিষয় দেখতে পারবো। তো আমাদের এত দরকার না, আমরা লাস্ট গত 7 দিনের হিসেবটা আমরা দেখবো সিমোর থেকে বা কন্টেন্ট থেকেও দেখতে পারি। আচ্ছা, এখানে দেখাচ্ছে গত 7 দিনে আমার 0.4, গত 7 দিনে 107 ঘন্টা ওয়াচ আওয়ার এসেছে। গত 7 দিনে 483 জন পেয়েছে।
আচ্ছা, তো এইদিকে দি টপ কন্টেন্ট অফ দিস পিরিয়ড, তো এই যে এই 7 দিনের মধ্যে টপ কন্টেন্ট কোনটা? টপ কন্টেন্ট বর্তমানে চলছে এটি হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। এটির ভিডিও, আপু কথা বললে একটু মাইক্রোফোনটা মিউট রেখে কথা বললেন। হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডস, এটার ভিডিওর ভিউ আসছে গত 7 দিনে 627। এভারেজ এটা হচ্ছে প্রায় 15% করে ভিউ হচ্ছে। সবাই দেখে দেখে না, দেখে না। এইটা দেখেন, হাউ টু গেট ক্যানভা প্রো ফ্রি, ক্যানভা যে ডিজাইন করতে হয় ফ্রিতে কিভাবে ক্যানভা ডিজাইন পেতে পারি লাইফ টাইমের জন্য, যেটার ভিডিও ভিউ এসেছে কত, গত রিসেন্ট আপলোড বলছে তারা 563টা ভিউ এসেছে। ইনভেস্টিগেশন প্রবলেম সলভিং এর গত 7 দিনে ভিউ এসেছে এতটুকু। গুগল যে প্রমোট ইউটিউব অ্যাডভার্টাইজিং এর ভিডিও এসেছে। তো এইগুলো ভিডিওতে এইভাবে গ্রো করছে। তো লেটেস্ট কন্টেন্ট তারা বলেছে টপ কন্টেন্ট কোনটা, টপ কন্টেন্ট এটা চলছে গত 48 ঘন্টা, এটা দেখেন টপ কন্টেন্ট এটা আছে। লেটেস্ট কন্টেন্ট মানে আপডেট যে কন্টেন্ট এটা হচ্ছে এইটাই, মানে গ্রো করছে অলরেডি। আচ্ছা, আমরা এখান থেকে সিমোর থেকে আরো দেখতে পারি, কন্টেন্টও দেখতে পারি। আপনারা বলতে পারেন যে ক্লাসের মেইন টপিকটা ছিল ইউটিউব এসইও, বাট আমি অ্যানালাইসিস কেন বোঝাচ্ছি। আমি আবারও বলছি, যারা অ্যানালাইসিসটা বুঝবেন না তারা কখনো ইউটিউব এসইও পারফেক্ট ভাবে করতে পারবেন না। তো কন্টেন্টে আসার পরে এখানে আমরা দেখতে পাবো যে ইন্ট্রো, ইন্ট্রোর দিকে আমাদের ভিডিওর ভিউটা বেশি থাকে, দেন আস্তে আস্তে তারা ভিডিও কম দেখে এরকম। আচ্ছা, সেটা আছে, সেটা পরবর্তী দেখি। কি মোমেন্ট অফ অডিয়েন্স রোটেশন, তো এটা আমাদের দেখার দরকার নাই। এই যে এইদিকে দেখবো, দেখেন হাউ টু ভিউয়ার্স ক্যান ফাইন্ড ইউর চ্যানেল। ভিউয়ার্স যারা আমাদের এই ভিউয়ার বা যারা এই ভিডিওগুলো দেখে তারা কিভাবে খুঁজে পায়। ব্রাউজার, ব্রাউজার সার্চ করে, এটা যেটা বলা আছে এই সার্চ করে 32% আসে, সাজেস্ট থেকে আসে 31%। যে একজন একটা ভিডিও দেখেছে তার সাজেস্ট থেকে 31টা আসছে। আচ্ছা, এখন আমি একটা টপিক লিখে সার্চ করলাম, সেই টপিকের উপর যদি আমি ভিডিও পাই, বা আপনি যেটা লিখে সার্চ করেছেন সেটা আপনার কাছে দেখতে আকর্ষণীয় মনে হলো, আপনি সেটাতে ক্লিক করবেন। আবার দেখবেন অনেক সময় একটা ভিডিও দেখতেছেন, ওই রিলেটেড আরো ভিডিও আপনার সামনে এসে থাকে। এইগুলো কেন হয়? এগুলো ইউটিউবের অ্যালগরিদমের জন্য হয়। ইউটিউব অ্যালগরিদম ফলো করতে হলে আমাদের ইউটিউব এসইও করতে হবে। এই এসইও করা আছে জন্যই মানুষ সার্চ করে আমাদের এটা পায়। এসইও করা আছে জন্য অন্যদের ভিডিওর পরে আমাদের ভিডিওটা সাজেস্ট করে। যে ইউটিউব সার্চ দেখেন, এটা হচ্ছে যে ব্রাউজ করতে করতে পায়। আর ইউটিউব সার্চ থেকে, ডিরেক্ট সার্চ থেকে কত পার্সেন্ট আসে, ডিরেক্ট চ্যানেল পেজ থেকে 4.4, ইউটিউবের আদার ফিচার্স থেকে 2.4, আদার্স অন্যান্য জায়গা থেকে 3.9। আমি যখন এই যে ভিউ মোর করলাম আরো বিস্তারিত দেখতে পাবেন। এটা আপনাদের কাছে খুব কঠিন মনে হতে পারে, কঠিন না। কন্টেন্টে আমি আগে দেখি, কন্টেন্টে যদি দেখি আমি কত দিনের হিসেব দেখবো, ধরেন লাস্ট 28 দিনে, গত 28 দিনের ভিউ, গত 28 দিনে ফুল ভিউ হয়েছে 4103। তো সেই ক্ষেত্রে এটার ভিউ আসছে 890, এরকম করে ভিউ আসছে, কোনোটাতে ভিউ একদমই কম তাই বলে চলে আসছে। কন্টেন্ট হ্যালো, কোনটা কি অবস্থায় আছে, কোন কন্টেন্ট মাত্রগুলো সেটা দাঁড়াবো, কোনটা দেখে মানুষ কতজন সাবস্ক্রাইব করেছে, এই ভিডিওটা দেখে মানুষ সর্বোচ্চ সাবস্ক্রাইব করেছে, দেখে সর্বোচ্চ সাবস্ক্রাইব করেছে। অ্যাডভান্টেজ ভিউ ডিরেকশন, এই ভিডিওটা মানুষ কত পার্সেন্ট দেখেছে, এরকম বিস্তারিত তথ্য। ইমপ্রেশন কত, ইমপ্রেশন অর্থাৎ মানে এই যে এইভাবে যখন যায় মানুষের সামনে আসে, এরকম ইমপ্রেশন হচ্ছে 71,000। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ইমপ্রেশন অনুযায়ী আমাদের এই ভিডিওতে ভিউ আসছে কেমন, এটা 4.4। এটা যত বেশি হবে আমাদের ভিডিওটা তত বেশি ইফেক্টিভ হবে। তো এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আমাদের থাম্বনেল, থাম্বনেল লাইন আর টাইটেলটা পারফেক্ট ভাবে
যদি ডিজাইন করা থাকে দেন সেক্ষেত্রে হবে। আচ্ছা, ট্রাফিক সোর্স মানে আমি যে ট্রাফিক বা দর্শকগুলো আসছে এটা কিসের মাধ্যমে আসছে? এই যে সাজেস্ট ভিডিও থেকে এতজন, ব্রাউজ রিসার্চ থেকে এত, ইউটিউব সার্চ থেকে এত, এইভাবে প্লে লিস্ট থেকে একটার পর একটা প্লে লিস্ট থেকে প্লে লিস্ট পেজ, নোটিফিকেশন থেকে আসছে কতজন, এন্ড স্ক্রিন থেকে কতজন, ইউটিউব কার্ডস থেকে 3 জন, ইউটিউব অ্যাডভার্টাইজিং যেহেতু এটা রান করাই হয়নি বাট তারা সেটা দেখাচ্ছে ইউটিউব অ্যাডভার্টাইজিং 2 জন। জিওগ্রাফি, কোন দেশের মানুষ বেশি? বাংলাদেশের মানুষ এতটা, ভিয়েতনাম থেকেও দেখছে, দেন ইন্ডিয়া থেকেও আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছে। সিটি দেখি, কোন কোন সিটি থেকে দেখে? ঢাকা থেকে, রাজশাহী থেকে। যারা দেখে তাদের বয়স কত? তাদের বয়স হচ্ছে 51% হচ্ছে 18 থেকে 24, 45% হচ্ছে 25 থেকে 34, আর এটা হচ্ছে 35 থেকে 44 হচ্ছে 3.2%। তো ধরা যাক আমি যখন এই কাজটা করতে যাব আমার অডিয়েন্সের বয়স তখন দাঁড়াবে 13 থেকে 40 বছর বয়স পর্যন্ত, তখন আমি যদি অ্যাডভার্টাইজিং করতে চাই সেটা, বা আমার টার্গেটেড অডিয়েন্সের বয়স এটা। তারা বেশি, ছেলে নাকি মেয়েরা? পুরুষদের চাইতে বেশি, ফিমেলদের সংখ্যা কম। ডেট, তো কবে কবে কতগুলো ভিউ এসেছে এরকম ডেট দেখাচ্ছে। সাবস্ক্রিপশন স্ট্যাটাস, এতজন ভিউ এসেছে এটা আমি দেখতেছি কত, গত 28 দিনেরটা আমি, ভিউ এসেছে 4103, দেন সাবস্ক্রাইব করেনি 3516, সাবস্ক্রাইব করেছে 578। সাবস্ক্রিপশন সোর্স, কোথায় থেকে সাবস্ক্রাইব করেছে এটা বিস্তারিত তারা বলতে পারে না। কন্টেন্ট টাইপ, আমাদের কন্টেন্ট গুলো কোন টাইপ সেটা তারা দেখাবে। মোর থেকে আপনি আরো যদি দেখতে চান যে প্লে লিস্টের কি অবস্থা, ড্রাইভ ট্রাফিক, ইউটিউব প্রোডাক্ট, প্লেব্যাক লোকেশন, এগুলো সব যদি দেখতে চান, এই যে ভিডিওই আমাদের সর্বোচ্চ, ভিডিও বাদে অন্য কোনো কন্টেন্ট রিলস এরকম কোনো কিছু নাই। এই এতটুকু আমাদের জানলেই হবে যে অ্যানালাইসিস, আমি একটা রিসার্চ করব বর্তমান অবস্থা কত, কতজন মানুষ দেখছে এবং এর থেকে কিভাবে গ্রো করা যায়। তো এর জন্য কন্টেন্টে আবার ব্যাক আসি, আমি আগেই বলেছি অ্যানালাইসিস যদি কেউ পারফেক্ট ভাবে না করে সে কখনোই ইউটিউব এসইও তে এক্সপার্ট হতে পারবে না। তো এর জন্য আপনারা যেখানেই যান, এই যে দেখেন এই যে তখন ছিল 70, এখন 71 হয়ে গেছে। তো অলরেডি কিন্তু গ্রো করছে, চ্যানেল গ্রো করতেছে। আচ্ছা, ইউটিউব এসইওর জন্য আপনাদের যে 2টি এক্সটেনশন লাগবে এটা তো আপনাদেরকে বলে দেওয়া ছিল, তারপর আমি বলে দিই। ক্রোম এক্সটেনশনে আসবেন, ক্রোম এক্সটেনশন থেকে ক্রোম ওয়েব স্টোরে আসলেও হবে, জাস্ট সার্চ করবেন টিউব বাড্ডি। টিউব বাড্ডিটা নিতে পারেন। এই টিউব বাড্ডিটা জাস্ট অন করে নেবেন, এটা অ্যাড করে নেবেন আপনাদের জিমেইল দিয়ে। টিউব বাড্ডিটা নেবেন, আর আরেকটা হচ্ছে ভিড আইকিউ, এই যে এটা হচ্ছে ভিড আইকিউ, এটাও অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড আছে, এই যে দেখেন দুইটাই পিন করা আছে, এই দুইটা অ্যাড করে নেবেন। এই দুইটাই আপনাদের মেইনলি এসইও এর কাজে সহায়তা করবে। আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি, প্রতি ঘন্টায় এটা 5 জন মানুষ দেখে। আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, সাউন্ড আসতে পারে, এটার এসইও কত পার্সেন্ট হয়েছে আমি একটা রিসার্চ দেখবো, বা তারা কি দেখে। আমি যখন এসইও করি তখন 100% থাকে, এই সময়ে আসার পরে এখন এসইও কতটুকু কার্যকরী আছে বা আমাদের কি কাজ করতে হবে দেখেন। প্রতিটা আমি যে ট্যাগ গুলো ইউজ করেছি, ট্যাগ গুলোর মাধ্যমে কিন্তু, প্রতিটা ট্যাগ গুলোর মাধ্যমে কিন্তু গ্রো করছে। গ্রো করে না এমন তো না, প্রতিটা ট্যাগের মাধ্যমে গ্রো করেছে। এই যে গ্রো করতেছে, অলরেডি ভিডিও গ্রো করতেছে। এসইও স্কোর তারা দেখাচ্ছে 72.9। আর হচ্ছে আপনি যখন এটা দিয়ে দেখাবেন ভিডিও দিয়ে, যে টিউববারটি দিয়ে দেখবেন, তখন এসইও স্কোর 100 থাকবে। আচ্ছা, এসইও কিভাবে করতে হবে, কেমনে করতে হবে সেটা আমরা বিস্তারিত দেখব পরবর্তীতে। আচ্ছা, আমরা